আমার 2 বছরের বাচ্চাকে আমি যেভাবে পাস্তা রান্না করে দেই সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাদেরকে কিন্তু যত সম্ভব তেল মশলা কম খাওয়ানোরই চেষ্টা করি আমি। আর আমার বাচ্চাদের খাবার আমি সবসময় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর না হয় খাঁটি গাওয়া ঘি দিয়ে রান্না করার চেষ্টা করি সব খাবারই। অনেকেই হয়তো বলতে পারেন যে সবাই তো আর এক্সট্রা ভার্জিন বা ঘি দিয়ে খাওয়াতে পারবে না, সেক্ষেত্রে কি করবে, আপনারা সরিষার তেল দিয়েও খাওয়াতে পারেন। কারণ হচ্ছে সয়াবিন তেলে কিন্তু প্রচুর অ্যাসিডিটি হয়। সয়াবিন তেল অনেক রিফাইন্ড একটা তেল, এটার মধ্যে কিন্তু কোনো পুষ্টি গুণাগুণ তো নাই, বরং আরো ক্ষতি করে। তেলটা তো দেখতেই পেয়েছেন, আমি সামান্য পরিমাণ দিয়েছি, বেশি তেল দেওয়ার এতে কোনো প্রয়োজন নেই। এখন আমি যে ব্ল্যাক কালার পাস্তাটা সেদ্ধ করেছিলাম সেই পাস্তাটা আমি দিয়ে দিলাম। আমার মেয়ে এই ব্ল্যাক কালারটা খুবই পছন্দ করে খেতে। এই পাস্তাটা ইটালিয়ান, এই পাস্তাটা কিন্তু খেতে আসলেই খুবই মজার, আমার কাছেও খুবই ভালো লাগে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এই পাস্তাটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সামান্য। এখন আমি দিয়েছি 2 টেবিল চামচের মতো সস, সাথে একটা ডিম দিয়ে দিব সম্পূর্ণটা। এইখানে যতটুকু পরিমাণ পাস্তা আমি রান্না করছি আমার বাচ্চা কিন্তু 2 টাইমস খেতে পারবে, সকালের জন্য আর হচ্ছে বিকালেও আমি একটু দিব, ওভেনে গরম করে দিব বিকালবেলা। আর এই সেম ভাবে কিন্তু আমি রান্না করে শেষে একটু চিজ দিয়েও দেই আমার বেবিকে। দেখতে পাচ্ছেন ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু নেড়ে চেড়ে সবগুলি পাস্তার সঙ্গে ডিমটা যেন ভালোভাবে মিশে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাচ্চাদের খাবারে যতটা সম্ভব বাজার থেকে কেনা টেস্টিং সল্ট যে কোনো মশলাই ব্যবহার না করার চেষ্টা করবেন আপুরা। এই খাবারটা কিন্তু আমাদের কাছে তেমন টেস্ট লাগবে না, যেহেতু আমরা মশলা খেয়ে অভ্যস্ত ছোটবেলা থেকেই, কিন্তু আমার মেয়ে অনায়াসে এটা খুবই মজা করে খায় আলহামদুলিল্লাহ। সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য ধনিয়ার গুঁড়া একটু ফ্লেভারের জন্য দিচ্ছি। এটা কিন্তু আমি সব সময় দেই না, মাঝে মাঝে দেই, মাঝে মাঝে আবার এটা ছাড়াও রান্না করি। আমি এটাতে মাঝে মাঝে সামান্য গোলমরিচও ক্রাশ করে দেই, আপনারা চাইলে থাকলে সেটা দিতেও পারেন। আজকে আমার ভালো লাগছে না, তার জন্য একটু শর্টকাট রান্না করে ফেলছি। ডিম দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনারা চুলার আঁচটা একদম লোতে দিয়ে তারপর রান্না করবেন, না হয় ডিমটা একদম হার্ড হয়ে যাবে, যেহেতু তেলের পরিমাণটাও এখানে কম আছে। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না সম্পূর্ণ শেষ। আমার মেয়ে পাশ থেকে একটু কথা বলছে, আপনারা কিছু মনে করবেন না, যেহেতু ছোট বাচ্চা বুঝালেও বুঝে না। এই পাস্তাটা আপনারা কিন্তু ডিসিসি মার্কেটে পেয়ে যাবেন, মেড ইন ইটালি। আর এটার মধ্যে কিন্তু কোনো ফুড কালার দেন, এটা কিন্তু ভেজিটেবলের একটা কালার। আর আমার মেয়ের কতটা পছন্দ সেটা তার মুখ থেকেই শুনে নিন আপনারা। এই পাস্তাটা কে লাইক করে? আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।